বাবা দুধটা খেয়ে নাও বাবা, তোমার ব্রত আছে না বাবা। আর দেখো সকাল থেকে তুমি কিছুই তো খাওনি, নাও দুধটা খেয়ে নাও বাবা। এই লাইটের আবার কি হলো? Mr. Ajit, he is no more. বাবা 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 বাবা। দেশলাইটা কোথায়? কে? রবি বাবা। দাদু, দাদু তুমি? আমাকে মেরে ফেলা হয়েছে, ওই লোকগুলো আমাকে মেরে ফেলেছে। দাদু, দাদু। রবি তুমি তুমি এখানে কি করছো? দাদু, দাদু মারা গেছে। তুমি কি করে জানলে? দাদু, দাদু তুই এখানে কি করে এলি? চল যা এখান থেকে। আপনারাই দাদুকে খুন করেছে। কি ফালতু কথা বলছিস তুই? ফালতু কথা বলছি না আমি। দাদা দাঁড়াও, আমি কথা বলে দেখছি। রবি রবি বাবা মারা গেছে, কিন্তু কিন্তু তুমি কিভাবে জানতে পারলে? মাসি, দাদু আমাকে নিজেই কথা বলেছে। কি বলছো? কি কি বলেছে তোমার? দাদু নিজে আমার বাড়িতে এসেছিল আর উনি আমায় বললেন। আরে পাগল হয়ে গেছিস তুই? উনি তো মারা গেছেন 1 ঘন্টা হয়ে গেছে। রবি আমার কথাটা শোনো। রবি বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, ডক্টর পরীক্ষাও করে দেখেছে রবি, ওনাকে কেউ মারেনি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাবা হাঁটতে পারতেন না, উনি হুইল চেয়ারে বসে থাকতেন, তুমি জানো না? সেসব আমি জানি না, আমি শুধু এটুকুই জানি মাসি যে দাদু আমার সঙ্গে একটু আগে দেখা করতে এসেছিলেন আর উনি বললেন ওনাকে এই বাড়ি থেকে কেউ হত্যা করেছেন। উনি মারা গেছে রবি, এখন উনি তোমার কাছে আসতে পারে না। আসতে পারে, আসতে পারে। আমি দেখেছি, আমি আমার মাকেও দেখেছি। যদি এই রবি একদম ঠিক বলছে, বাবাকেও নিশ্চয়ই দেখেছে। কিরকম কথা বলছো পুষ্পা? বাবার আত্মা? ও গড! আরে পাগল হয়ে গেছে, একে ঘরের মধ্যে কে ঢুকতে দিয়েছে? এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড। আমার মনে হচ্ছে যে রবি ঠিক বলছে। আরে তোমাকে কি বাবা এসে বলেছে নাকি?
দাদা আপনি এটা দেখুন, ওনার জিভটা কালো হয়ে গেছে। হয়তো ডাক্তাররা ওনার জিভটা চেক করেননি। ন্যাচারাল ডেথে জিভ কখনো কালো হয় না। ওনাকে বিষ দেওয়া হয়েছে, এমন একটা বিষ যার প্রতিক্রিয়া দেরিতে জানা যায়। আমি বলেছিলাম না দাদুকে কেউ খুন করেছে। আমাদের পুলিশকে ইনফর্ম করতেই হবে। দাদুর পোস্টমর্টেম আমাদের করাতেই হবে। পোস্টমর্টম? আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? পোস্টমর্টম? দাদা ও ভুল কোথায় বলছে? আমিও এটাই বলবো, আমাদের পোস্টমর্টেম করানো উচিত। দেখুন, যদি বাবার সত্যি খুন হয়ে থাকে তাহলে খুনিকে জানাটা খুবই দরকার। আই এম রিয়েলি সরি। আচ্ছা দীনানাথ বাবু খাবার কি খেয়েছিলেন? আই মিন যেটা আপনারা হয়তো খাননি। আগে উনি তো সকাল থেকে কিছু খানইনি, ওনার তো ব্রত ছিল। ব্যাস ওই নন্দু প্রসাদ এনে দিয়েছিল, সেটাই খেয়েছিলেন। এই নন্দুকে? ফুলওয়ালা আমাদের বাড়িতে ফুল দিতে আসে। স্যার, স্যার, ঘর থেকেই প্রসাদটা পাওয়া গেছে। তাহলে এটাই সেই প্রসাদ যেটা... আগে ওটাই। মিস্টার সতীশ, আপনার সন্দেহ একদম ঠিক ছিল। দীনানাথ বাবুর মৃত্যু বিষক্রিয়ার ফলেই হয়েছে। আর সেই বিষটা ওনার প্রসাদে ছিল, যেটা আমরা ওনার ঘরে পেয়েছি। যখন আমরা নন্দু ফুলালাকে জিজ্ঞাসাবাদ করলাম তখন ও বলল যে ওই প্রসাদ ওকে রবি দিয়েছিল। রবি? রবি, আমি কি ঠিক বলছি? আগে হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, দাদুকে প্রসাদ আমি পাঠিয়েছিলাম, কিন্তু ওতে বিষ আমি মেশাইনি। মিথ্যা বলছেন আপনি, বাজে কথা বলছেন আপনি। আপনার ঘর থেকেই আমরা এই বিষের শিশিটা পেয়েছি, যেটার মধ্যে এখনো বিষ রয়েছে। আর শুধু এটাই নয়, এর আগেও আপনি দীনানাথ বাবুকে মারার চেষ্টা করেছেন। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি এসব কি বলছেন? উনি আমার দাদু, ওনাকে খুন কেন করতে যাব আমি? এর বিচার তো আদালত করবে। আপাতত ইউ আর আন্ডার অ্যারেস্ট। গ্রেফতার করে নাও একে। আরে মামা, তুমি বলো না এদেরকে আমি দাদুকে খুন করতে পারি না। ছাড়ুন আপনি ইন্সপেক্টর সাহেব, আমি দাদুকে খুন করতে পারি না। রবি, তোমার এই গল্পটা যতটা বিচিত্র ততটাই মনোরঞ্জনকারী। শুনতে বেশ ভালোই লাগছে, কিন্তু বিশ্বাস করাটা বেশ কঠিন। এই ভূত প্রেতের বিষয়ে, এই কুসংস্কারের বিষয়ে না আদালত বিশ্বাস করবে না আমি। এই কারণে সত্যি করে বলো, কি করে জানতে পারলে তুমি তোমার দাদুর মৃত্যুর বিষয়ে? স্যার সত্যি কথাই বলছি আপনাকে। স্যার দাদু আমার সামনেই দাঁড়িয়েছিলেন আর উনি নিজেই আমাকে বললেন। যদি তার আগে ওনার মৃত্যু হয়ে যায় তো ওটা ওনার ভূতই হবে স্যার। না না, এটা তো আমি বলছি যে ভূত হতে পারে না। ভূত বলে কিছু হয় না, আসলে দেখতে পারেন না মানুষ তাদেরকে সামনাসামনি। স্যার প্লিজ আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমি আমার দাদুকে খুন করিনি। আমি জানি না এসব কি হচ্ছে। আমি আমার দাদুকে কখনোই মারতে পারি না স্যার। ইওর অনার, এই কেসটা একদমই সোজা সাপটা একটা কেস। 2+2 4 এর মতো সহজ একটা ইস্যু, আর আদালতের খুব একটা সময় নষ্ট হবে না। দীননাথ তিওয়ারি বাবু, ওনাকে হত্যা করা হয়েছে, আর সমস্ত প্রমাণ আর অবস্থা যেদিকে ইঙ্গিত করছে যে দীননাথ তিওয়ারি বাবুর মৃত্যু মানে ওনার হত্যা ওনার নাতি, তার মানে মেয়ের ছেলে রবি শর্মাই করেছেন। দীননাথ তিওয়ারি বাবুর মৃত্যু বিষ মেশানো প্রসাদ খেয়ে হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রসাদটা আসলে নন্দু নামক এক ফুলওয়ালা দীননাথ তিওয়ারি বাবুকে দিয়েছিল। ও রোজই, মানে ওই নন্দু রোজ ফুল দেওয়ার জন্য দীননাথ বাবুর কাছে যেত, কিন্তু সেই দিন ফুল বানিয়ে বিষাক্ত প্রসাদ খাইয়ে দিল। আরেকটা ব্যাপার জানা গেছে ইওর অনার, যে এটা মানে এই যে বিষ মেশানো প্রসাদ, এটা নন্দুকে দিল কে? রবি শর্মাই। আমি শুধু একটাই কথা জিজ্ঞেস করতে চাই রবি শর্মা বাবুকে ইওর অনার। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে 10 মিনিটের মধ্যেই কেস খতম হয়ে যাবে। লাঞ্চটা তখন ঘরে বসেই করবেন। রবিবাবু, এটা বলুন যে
দীননাথ বাবু যে প্রসাদটা খেলেন সেই প্রসাদটা তুমি কি নন্দু ফুলওয়ালাকে দিয়েছিলে? হ্যাঁ নাকি না? মিস্টার জয়সওয়াল, এরকমটা কি হতে পারে না যে রবি নন্দুকে ওই প্রসাদটা দিয়েছিল, কিন্তু যেই সময় প্রসাদটা দিয়েছিল সেই সময় বিষ ছিল না, তার ঠিক পরেই নন্দু বা অন্য কেউ ওই প্রসাদটায় বিষ মেশায়? এটা সম্ভব? সম্ভব সম্ভব সম্ভব, এটা হতেই পারে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমায় একটু বুঝিয়ে দেবেন প্লিজ আপনি। মানে সেটা কি করে সম্ভব? ইওর অনার, এই কৌটোয় যে বিষ আছে এই বিষই সেই বিষ যেটা দীননাথ বাবুর প্রসাদে মেশানো হয়েছিল আর উনি যেটা খেয়ে মারা যান। এখন এই যে বিষের কৌটো, এটা কিন্তু পাওয়া গেছে রবিবাবুর ঘর থেকেই। এটা কি করে সম্ভব বলুন তো? আচ্ছা ছাড়ুন, ইওর অনার আরেকটা ব্যাপার আছে, এই যে ছুরিটা, তৃতীয় প্রমাণ রবি শর্মা বাবুর পক্ষে, এর মধ্যে রবিবাবুর আঙুলের ছাপও রয়েছে। আর দীননাথ বাবুর মৃত্যু ঘটে যেদিন, তার আগের রাতে এই ছুরিটা দীননাথ বাবুর বেডরুমের জানলার তলায় পাওয়া যায় বাইরের দিকে। এটা কি করে গেল ওখানে? এই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য আমি দীননাথ তিওয়ারি বাবুর ওয়াচম্যান গঙ্গারামকে এখানে আনতে চাই, ইওর অনার। অনুমতি দিলাম। হ্যাঁ সাহেব, সে রাতে যখন আমি আমার ডিউটি করছিলাম তখন আমি বাবুর ঘরের নিচে কাউকে থাকতে দেখেছিলাম। এই ওখানে দাঁড়াও! আমার আওয়াজ শুনে ও ওখান থেকে পালিয়ে গিয়েছে। আমি ওখানে গিয়ে দেখলাম তো মাটিতে একটা ছুরি পড়েছে। আমি সেই ছুরিটা তুলে নিয়ে যতীনবাবুকে দিয়ে দিলাম। ইওর অনার, এই ছুরিটা যতীন পুলিশের কাছে জমা দেয় আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এই ছুরিতে যতীন আর গঙ্গারাম বাবু ছাড়া একমাত্র রবির আঙুলেরই ছাপ রয়েছে। এমনিতেও কেস শেষই হয়ে গেছে, তাও পাঠকবাবু আপনার যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করে নিন প্লিজ। জিজ্ঞেস করে নিচ্ছি আমি, আপনার এই বিষয়গুলোকে শেষ করে দিচ্ছি। দাদা, এটা বলুন যে যেটা বলছেন আপনি, যেই ব্যক্তিকে আপনি পালিয়ে যেতে দেখেছেন সেই ব্যক্তির চেহারাটা আপনি দেখেছেন? আগে না সাহেব, ওখানে খুব অন্ধকার ছিল। এটার মানে এই দাঁড়ায় যে আপনি বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারবেন না যে ওই ব্যক্তি রবি ছিল? আগে না সাহেব, আমি কোথায় বলছি? এই কথা তো এই উকিল সাহেব বলছেন। না 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 না, মানে 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 রবির, আরে ছুরিতে যে আঙুলের ছাপ পাওয়া গেছে রবির, আমি ঠিক বুঝতে পারছি না যে জয়সওয়াল বাবু এই ছুরির বিষয়টি কি বলতে চাইছেন, কেননা দীননাথ বাবুর হত্যা, ওনার মৃত্যু এই ছুরির কারণে তো হয়ইনি। আপনি অনুমতি দিলে আমি আমার মক্কেল রবিকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাইব। অনুমতি দিলাম। ধন্যবাদ জজ সাহেব। রবি, আপনি যখন আপনার দাদুর মৃত্যুর বিষয়টা জানতে পারলেন এবং যখন আপনি ওনার বাড়িতে পৌঁছলেন আর সবার সামনে আপনি কি এটা বলার চেষ্টা করেন যে ওনার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, ওনাকে হত্যা করা হয়েছে? এটা কি কারণবশত আপনি এরকমটা বলেছিলেন? হ্যাঁ, সেটা আমায় কেউ একজন বলেছিল। আচ্ছা, কে? আমার দাদু। ইয়েস ইওর অনার, সেই রাতে দাদু আমাদের বাড়িতে এসেছিলেন। দাদু? কোনো ভূত, মানে রবিবাবু এইসব ভূত টুতের গল্প বলে আদালতকে আর এই কেসটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইওর অনার। আর পাঠকবাবু, আপনি একজন সিনিয়র লয়ার হয়ে এভাবে? আরে না না জয়সওয়াল বাবু, এই ভূত প্রেত তো আমিও বিশ্বাস করি না। আমি শুধুমাত্র আদালতকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে রবি যদি এই হত্যাটা করে থাকতো তাহলে স্বয়ং ও ওই ঘরে কেন যেত, আর সবাইকে এটা কেন বলতেন যে দীননাথ বাবুর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, ওনাকে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের দাবিটাও উনিই জানিয়েছিলেন। তো এরমভাবে যদি উনি হত্যাটা করতেন তো ইনি তো এই যে সমস্ত সমস্যাগুলো রয়েছে নিজের কাঁধে নিয়ে নিলেন। যদি চুপ থাকতেন তো তাহলে সমস্যা মিটে যেত। চুপ থাকলে তো প্ল্যান ফেল হয়ে যেত পাঠকবাবু। আচ্ছা, কারণ ইওর অনার, ইনি বাড়ি পৌঁছে মানে দীননাথ বাবুর বাড়ির যে লোকজন আছেন তাদের কারোর একজনের উপর দোষটা চাপাতে চাইছিলেন, কারণ ওটা পরিবারের ওপরই এনার বিদ্বেষ ছিল। সেটা তো আমি আটকে ফাটকে দিলাম, নালে রবিবাবু এটাও বলতেন যে ওনার দাদুর ভূত, এটাও বলে দিয়েছেন যে আসল হত্যাকারী কে। আর এই ভূতের গপ্প এই জন্যই দিয়েছিলেন কারণ উনি জানতেন যে পুষ্পদেবী অন্ধবিশ্বাসী, আর তাই ভূত প্রেতের ব্যাপারগুলো খুব সহজেই উনি বিশ্বাস করে ফেলবেন। না না, আপনি এটা বলতে চাইছেন যে রবিবাবুর কোন রকম সমস্যা ছিল ওই পরিবারের কারোর সঙ্গে বা পুরো পরিবারের সঙ্গে? হ্যাঁ, পুরো এই কারণে উনি ষড়যন্ত্রটা করতেন। একদম একদম এই কারণে। আচ্ছা, তো এটা প্রমাণ করে দেখান। হ্যাঁ না, কিন্তু আমি বলবো না কারণ আপনি তো আর আমার কথায় বিশ্বাস করবেন না। এই জন্যই ইওর অনার, আমি দীননাথ বাবুর ছেলে অজিত তিওয়ারিকে এখানে ডাকতে চাইছি ইওর অনার। অনুমতি দিলাম। ইওর অনার, এই রবির মা মানে আমার বোন সুধা এক জুয়ারি আর মাতাল লোকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন, আর এই জন্যে আমার বাবা ওদের সঙ্গে
চিরজীবনের জন্য সমস্ত সম্পর্ক তুলে দেয়। আর কিছুদিন পরে আমরা খবর পেলাম যে ওর বাবা, যে একজন অপরাধী ছিল, তার নাকি কোনো অপরাধে জেলে যেতে হয়েছে। আর এই কারণের জন্যই আমাদের বোন সুধা আত্মহত্যা করেছে। আরে এই রবি মনে করে যে এইসব আমাদের জন্য হয়েছে। এক্স্যাক্টলি ইয়োর অনার। প্রতিশোধ আর লালসা এই দুটোই কাজ করছিল রবির মাথায়। প্রতিশোধের জন্য দীননাথ বাবুকে হত্যা করেন, আর তারপর ওনার হত্যার দায় দীননাথ বাবুর পরিবারের লোকের ওপর চাপানোর চেষ্টা করেন, আর সম্পত্তির লোভে উনি ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে যান। দ্যাটস ইট। জয়সওয়ালবাবু দেখুন, এরকমটা নয় যে দীননাথ বাবুর মৃত্যুতে শুধুমাত্র রবিরই লাভ হতে চলেছিল। আরও 3 জন ব্যক্তি রয়েছেন যাদেরও এখানে ফায়দা হওয়ার কথা। সম্ভবত এটা হতে পারে যে ওদের 3 জনের মধ্যে কেউ দীননাথ বাবুকে হত্যা করেছেন। ইওর অনার, দীননাথ বাবু নিজের কোনো রকম উইল বানাননি, যেই কারণে ওনার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ওনার পরিবারে একটা অশান্তির বাতাবরণ সবসময় লেগেছিল। এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি ওনাদের বাড়ির পুরনো ভৃত্য বিন্দা বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বাবু আর ওনার ছেলেদের সম্পর্ক কখনো ভালো ছিল না। ওনার ছোট ছেলে যতীন, উনি তো কখনো কখনো ওনার সঙ্গে কথা বলতেন দেখেছি, কিন্তু ওনার স্ত্রী পুষ্প আর অজিত, এরা দুজনে সবসময় ওনার সাথে ঝামেলা করতেন। এই যে ঝগড়াঝাটি হতো, কি বিষয়ের উপর হতো? টাকা পয়সার জন্য উকিলবাবু। ব্যবসার নাম করে ওনার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে নিয়েছিল এরা সবাই। বাবু ওদের টাকা পয়সা দিতে অস্বীকার করেছিল। একটা টাকাও দেবো না তোমাকে। আমার সারা জীবনের রোজগার তোমরা দুজনে ফুর্তি করে উড়িয়েছো। ফুর্তি নয়, বিজনেস করেছি। হ্যাঁ জানি আমি। কিসের ব্যবসা করেছো তোমরা দুজনে? আরে কি করবে তোমার এই টাকা বাঁচিয়ে? তুমি মারা যাওয়ার পরে আমরা দুজনেই তো টাকাগুলো পাবো। তোমরা দুজনে না, রবির আর তোমাদের বোন সুমনেরও সম্পূর্ণ অধিকার রয়েছে আমার সম্পত্তিতে। একটাও টাকা দেবো না ওদের দুজনকে, একটাও টাকা। মনে রেখো, আর ওই যে দলিলটা আছে সেটা তুমি আমাদের দুজনের নামে করে দাও, বুঝেছো? মরে গেলেও আমি এই রকম উইল কখনো বানাবো না। আমি বেঁচে থাকতে রবি আর সুমনের ওপর কোনো অন্যায় হতে দেবো না। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি পুলিশকে খবর দিতে বাধ্য হব। বেরিয়ে যাও তোমরা দুজনে। আমার কথা। দাদা চলো দাদা, চলো এখান থেকে। আরে তুমিও চলে এসো। এই বুড়োটাকে একদিন আমি মেরেই দেব। আমাকে ধমকাচ্ছে নিজের বড় ছেলেকে। দাদা চলো, আমি বোঝাবো। মিথ্যে কথা বলছে, বিশ্বাসঘাতক। ওই বাবাকে কান ভাঙাতো। অর্ডার মিস্টার অজিত, প্লিজ নিজের জায়গায় বসে পড়ুন। আসলে ইয়োর অনার, সরি পাঠকবাবু, আসলে একজন কাজের লোকের কথা কতটাই বা বিশ্বাস করা যায়? এটাও তো হতে পারে পাঠকবাবু যে রবি বৃন্দা প্রসাদ বাবুকে ওনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কিছু টাকা খাইয়েছেন, হতে পারে। হ্যাঁ, যদি হতে পারে তাহলে এটাও হতে পারে যে আপনি অজিত বাবুকে টাকা দিয়েছেন আমার মক্কেলের বিরুদ্ধে কথা বলার জন্য। পাঠকবাবু, আপনি আমার ওপর অভিযোগ করছেন। আপনি জানেন যে আমি জানি যে আপনি খুবই ভদ্র একজন মানুষ। দিকে দিকে আপনার ভদ্রতা নিয়ে কথা হয়। এইমাত্র বিন্দাবাবু আদালতের সামনে যে কথাগুলো বললেন সেটাকে প্রমাণ করার জন্য আমার কাছে বেশ কয়েকটা সাক্ষী রয়েছে। রবি, এই যে প্রসাদ তুমি নন্দুর সাহায্যে পাঠিয়েছিলে নিজের দাদুকে, এই প্রসাদ ছাড়াও কি কোনো তোমার আর দাদুর মধ্যে কোনো রকম আদান প্রদান চলছিল? ইয়েস স্যার, গত কয়েক মাস ধরে আমি আর দাদু নন্দুর মাধ্যমে একে অপরকে চিঠি আদান প্রদান করছিলাম। আর চিঠিগুলোতে দাদু বাড়ির পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু লিখেছিল। অনার, যেই চিঠিগুলোর কথা বলা হচ্ছে সেই চিঠিগুলো এই সময় আমার কাছে রয়েছে, এখানে রয়েছে। এটা থেকে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে যে বিন্দাবাবু যে কথাগুলো বলছে সেগুলো একদমই সত্যি। পড়ে শোনাচ্ছি অনার। আমার প্রিয় রবি, ঘরের পরিস্থিতি এখন আরও খারাপের দিকে যাচ্ছে। অজিত আর পুষ্প উইল বানানোর জন্য আমার পিছনে পড়ে রয়েছে, আমার প্রাণের পিছনে পড়ে রয়েছে। ভালো হয়েছে যে তুমি এই গোটা বিষয় থেকে দূরে রয়েছো, আর ভালো হয় যদি সবসময় দূরেই থাকো। তোমার বাবা ও মায়ের সঙ্গে যে অন্যায়টা আমি করেছি, হয়তো আমার সেই পাপেরই এগুলো ফল যেটা আমাকে ভুগতে হচ্ছে। অনেক ভালোবাসা নিও, তোমার দাদু দীননাথ। ইওনার হ্যান্ডরাইটিং এক্সপার্টস এই বিষয়টা প্রমাণ করে দিয়েছেন যে এই হাতের লেখাটা দীননাথ বাবুরই। মানছি,
মানছি যে অজিত বাবু দীননাথ বাবুর সম্পত্তির লোভে তার প্রাণ নিতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রাণ নিয়েছেন সেটা তো প্রমাণ হয়নি। বলা আর করার মধ্যে অনেক পার্থক্য হয় ইওর অনার। এমনিতে আমার মনে আপনার জন্য যে ফিলিং রয়েছে, আমারও তো ইচ্ছে করে যে আমি বুঝেছেন তো? বুঝে গেছি ভালোভাবেই আমি জানি যে আপনার মনে আমার জন্য ঠিক কি কি বিষয় রয়েছে। এই যে হিংস্র বিষয়টা আমার জন্য রয়েছে আপনার মনে, এইটা বাইরে নিয়ে আসার একটা সহজ উপায় রয়েছে। কখনো কখনো দু একটা কেস যদি আপনি জিতে যান তো আপনি এই হিংস্র ব্যাপারটা আপনার মন থেকে বেরিয়ে আসবে, কিন্তু আমি থাকতে এটা বেশ কঠিন আপনার জন্য। জাস্ট ফলো, চেষ্টা তো করতেই পারেন আপনি। নিশ্চয়ই চেষ্টা করব। আপাতত এই কেসটাকে জেতার চেষ্টা করি উইথ ইওর কাইন্ড পারমিশন স্যার। প্লিজ ইওর অনার, এইখানে সার্কামস্ট্যান্সেস এভিডেন্স যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবই রবির বিরুদ্ধে, আর পাঠকবাবু যেটা দাবি করছেন তার কোনো প্রমাণই নেই। না পেয়ে যাবেন, পাওয়া যাবে প্রমাণ সময়ের সঙ্গে সঙ্গে ইওর অনার। আরে The court is adjourned for the day. নন্দু, তুই এখানে কি করছিস? হ্যাঁ বৌদি, আমি না মন্দিরে মালা দিতে এসেছিলাম। থলিতে কি আছে দেখা। বৌদি, এখানে ফুল আছে, দেখে নিন। ঠিক আছে, যা এখন। বলুন, সব কেস তো সমান হয় না। এখন কেডি ব্যাড নিউজ আছে। কি হয়েছে? নন্দুর খুন হয়ে গেছে, আর ওর খুনও সেই বিষ দিয়েই হয়েছে যেটা দিয়ে আর কি দীনানাথ বাবুর খুন হয়েছিল। বিচিত্র বিষয় এটা, শুধু নন্দুকে কেউ কেন মারবে? এই বিষটা ওকে কিভাবে দেওয়া হলো সিংবাবু? এটা তো এখনো জানা যায়নি, তবে আমরা যখন ওর বাড়িতে গিয়ে পুরো তল্লাশি চালালাম তখন আমরা ওখানে কোনো খাবার জিনিসও পাইনি। কিন্তু একটা বিচিত্র ব্যাপার এই যে ওর বাড়িতে আমরা 20,000 টাকার একটা বান্ডেল পেয়েছি। স্যার, যার বাড়িতে খাওয়ার কিছু নেই তার কাছে 20,000 টাকা এলো কোত্থেকে? চিন্তা করার মতন বিষয় এটা। সকালে নন্দু কোথায় কোথায় গিয়েছিল পুলিশ এটার খোঁজ নিয়েছে? আমরা সেই সমস্ত জায়গায় গেছি যেখানে ও ফুল নিয়ে যায়, কিন্তু আজকে ও শুধু দীননাথ বাবুর বাড়িতে গেছিল। কিন্তু যখন আমরা ওর ফুলের থলিটা দেখলাম, ওর সমস্ত ফুলগুলো যেমনকে তেমন রাখা ছিল। কেডি, আমার সন্দেহ হচ্ছে ও দীননাথ বাবুর ঘর থেকে 20,000 টাকা চুরি করেছে। কেন এরকমটা আপনার কেন মনে হচ্ছে সিংবাবু? আমাদেরকে পুষ্প বলল যে আজ সকাল সকাল ও নন্দুকে দীননাথ বাবুর বাড়ি থেকে বেরোতে দেখেছে, আর সে সময় নন্দু ছাড়া ওই ঘরে আর কেউ ছিল না। আমার সন্দেহ না, নিশ্চিত আমি যে এই টাকাটা ওনার ঘর থেকে চুরি করেছে। হতে পারে এটা। এত বছর ধরে নন্দু দীননাথ বাবুর ঘরে যেত ফুল রাখতে, দীননাথ বাবু টাকা পয়সা কোথায় রাখতেন সেটা তো জানতেই পারে। প্রশ্ন এখনো সেটাই রয়েছে যে অন্তত নন্দুকে কেউ কেন মারবে? সিংবাবু, খবর নিন যে নন্দুকে কিভাবে বিষটা দেওয়া হয়েছিল। Yes, Kedi, and I will let you know. Thank you. I am fed up of this country, so much corruption. আরে সামান্য একটু কাজ করানোর জন্য টাকা খাওয়াতে হয়। সব লোক টাকা খায়, ছোট্ট একটা কাজ করার জন্য টাকা খাওয়াতে হয়। দেখে নিও কেডি, সব লোক টাকা খেয়ে খেয়ে মরবে। যে টাকা খাবে সে মরবে। Everyone who eats money will die. নন্দুও টাকা খেয়ে মরল?
কি? ইওর অনার, এটা সত্যি যে দীননাথ বাবুর মৃত্যু বিষ খাওয়ার কারণেই হয়েছে, কিন্তু ওই বিষটা সেই সময় সেই প্রসাদে ছিল না যে প্রসাদটা রবি নন্দুর মারফত ওনাকে পাঠিয়েছিলেন। ওই প্রসাদে পরে বিষটা মেশানো হয়েছিল যাতে এই হত্যার দোষটা রবির ওপর চাপানো যায়। না, আপনি যেরকম বলছেন সেরকম যদি হয়ে থাকে তাহলে মানে প্রসাদে যদি বিষ নাই থাকে তাহলে দীননাথ বাবুর শরীরের বিষটা এলো কোথা থেকে? না, আমি এই জন্যই বলছি কারণ দীননাথ বাবুর যে স্টমাক ওয়াশ করা হয়েছিল তাতে প্রমাণ হয় যে সারা দিন দীননাথ বাবু কিন্তু কিচ্ছু খাননি ওই প্রসাদটা ছাড়া। তো আমি আবারও সেই প্রশ্নই করছি যে দীননাথ বাবুর পেটে ওই বিষটা এলো কোথা থেকে? আমি বলছি এটাও হতে পারে যে হত্যাকারী আসলে দীননাথ বাবুর মুখ চেপে ধরে বিষটাকে এইভাবে ঢুকিয়ে দিয়েছে। না, আরেকটা অপশন আছে, এটাও হতে পারে যে দীননাথ বাবুর এরম মনে হয়েছিল যে সারা জীবন কেটে গেল, একবারও তো বিষ টেস্ট করা হলো না জীবনে, ট্রাই করে দেখা যাক, আমার তো মরার খুব শখ। হয়ে গেছে আপনার? ওকে। ইওর অনার, বাস্তবিক বিষয়টা তো এটা যে দীননাথ বাবুর শরীরের ভেতর বিষ এই নোটের বান্ডিলের সাহায্যে প্রবেশ করানো হয়েছে। মানে দীননাথ বাবু এই বিষের নোটগুলো খেয়ে ফেলেছেন? না না, চেটেছে। কি করেছেন? চেটেছিলেন। চেটে? হ্যাঁ। নোট কেউ চাটে নাকি? না না, দেখুন দয়া করে এগুলো একটু গুনবেন। ঘুষ দিচ্ছেন নোটগুলোকে? আরে না না, মজা করছি। গুনবো, আপনি যখন বলছেন নিশ্চয়ই গুনবো। এক, কি করছেন আপনি? চাটছেন নিজের আঙুলগুলো? আমি চাটছেন? চাটছি না। ধন্যবাদ। একেবারেই এরকম ভাবেই ইওর অনার কেউ দীননাথ বাবুকে এই নোটের বান্ডিলটা দিলেন এই নোটগুলোর ওপর বিষ মাখিয়ে। আর ঠিক যেভাবে বেশ কিছু মানুষের অভ্যাস থাকে আঙুল ভেজানোর জন্য ওনারা তাদের জিভ দিয়ে চেটে নেন, আর দীননাথ বাবুও এরকমটা করেছিলেন, আর নোটে লেগে থাকা বিষ ওনার আঙুলের সাহায্যে ওনার জিভের মাধ্যমে শরীরে গিয়ে প্রবেশ করে। গুনে নেওয়ার পর ইওর অনার নোটের এই বান্ডিলটা দীননাথ বাবু সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছিলেন, কিন্তু এই বিষের প্রভাবটা ওনার ওপর হতে শুরু করে। ইওর অনার, নন্দুর মৃত্যুও বাস্তবিকভাবে এরকমই আকস্মিকভাবেই হয়েছে। যখন ও দীননাথ বাবুর কাছ থেকে এই নোটের বান্ডিলটা চুরি করছিল ও জানতোই না যে ওর মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। বাবু গ্রেট ইয়ার, রিয়েলি। না, আপনি তো এটা বলেই দিলেন যে দীননাথ বাবু আর নন্দুর মৃত্যু কিভাবে হয়েছে। এখন তাহলে এটাও বলে দিন না যে এই বিষ মাখানো নোটের বান্ডিলটা দীননাথ বাবুকে কে দিয়েছিলেন? ইওর অনার, এই বিষয়টাকে প্রমাণ করার জন্য, সাক্ষী পেশ করার জন্য আমি এমন একজনকে এখানে পেশ করতে চাইব যে কখনো কখনো দীননাথ বাবুর দেখভাল করে থাকতেন। হ্যাঁ, কখনো কখনো আমি আমার বাবাকে কিছু টাকা পয়সা দিয়ে থাকতাম, কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। এমনিতেও আমার বাড়িতে আমার বড় দাদা আর আমার ওয়াইফ পুষ্পাই সমস্ত কাজকর্ম সামলায়। হতে পারে এই টাকাটা আপনি অন্য কারোর থেকে নিয়ে দিয়েছেন হয়তো। হ্যাঁ, অবজেকশন ইওর অনার। কিছুক্ষণ আগে যতীনবাবু বললেন যে উনি কখনো কখনো টাকা দিতেন, কিন্তু তাতে তো এটা প্রমাণ হয় না যে এই 20,000 টাকার বিষ মাখানো নোটের বান্ডিলটা উনি দীননাথ বাবুকে দিয়েছিলেন না, তাই না? এরকম আপনার মনে হয়, আর মনেই যদি হয় তাহলে প্লিজ প্রমাণ করে দিন না, যাতে আমার খারাপ না লাগে। প্রমাণ তো করে দেবো ইওর অনার, কিন্তু এর জন্য আমার কিছু সময় লাগবে। The court is adjourned for the day. দেখুন অজিতবাবু, আপনাদেরকে কোনো রকম সমস্যায় ফেলা উদ্দেশ্য নয় আমার। আমরা শুধু একটা রাত্রি দীননাথ বাবুর শোয়ার ঘরে একটু কাটাতে চাই। এটা হয়েছে যে কালকে আরও একবার, কাল রাত্রে রবিকে দীননাথ বাবু দেখা দিয়েছেন।
উনি রবিকে বলেছেন যে ওনার হত্যার এই যে রহস্যটা সেটা ওনার ঘরেই লুকিয়ে রয়েছে। ব্যাস এই রহস্যটা ভেদ করার জন্যই আমরা ওনার ঘরে এক রাত কাটাতে চাই। কেডি সাহেব, আপনিও কি এই সব ভূত প্রেতের আজগুবি গল্পতে বিশ্বাস করেন? আরে ওই রবি মিথ্যে কথা বলছে, ও ড্রামা করছে, আপনি বুঝতেই পারছেন না। মিথ্যা কে বলছে কে বলছে না, সত্যিটা কি কোনটা নয়, এটা তো কাল সকালের মধ্যে জানতে পারাই যাবে। একটা রাত্রেরই বিষয় অজিত বাবু, ব্যাস। এই উকিল আবার একটা নতুন ড্রামা শুরু করেছে, আর এই বুড়ো মরার পরেও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। দাদা এরকম বলবেন না, বাবার আত্মার খারাপ লাগবে। পুষ্প, আরে আমি সত্যি বলছি দাদা, বাবার আত্মা এখানেই আছে। আমি আমার মায়ের আত্মাও দেখেছিলাম, দেখবেন উনিও দেখতে পাবেন, এটাই আমার বিশ্বাস। আপনি কে? আমি দীনানাথ তিওয়ারি। কিন্তু দীননাথ তিওয়ারি বাবুর তো মৃত্যু হয়ে গিয়েছে। আমি মরিনি, আমাকে মেরে ফেলা হয়েছে, আর আমায় যে মেরেছে তার নাম এসেছিলেন উনি। কে? আপনার বাবা দীননাথ বাবু। কি বললেন উনি? বলেননি তো কিছুই, কিন্তু হত্যাকারীর নাম বলে দিয়েছেন। তাহলে কার নাম বলেছেন উনি? পুলিশকে বলবো তো আমি। ইওনার, আমার মক্কেল রবি আদালতের কাছে কিছু বলতে চায়, আপনার যদি অনুমতি হয় তো। অনুমতি দিলাম। ইওর অনার, কাল রাতে যখন আমি লকআপের মধ্যে ছিলাম, আমি জানি আপনার বিশ্বাস হবে না, কিন্তু দাদু আবার দেখা করতে এসেছিলেন, আর উনি আমায় বলেছেন এখানে আজকে সবার মাঝে উনি আসবেন আর নিজের খুনির নাম বলবেন। মিস্টার রবি শর্মা, আপনাকে এটা আগেও বলা হয়েছে যে আদালত ভূত প্রেত বা অন্ধবিশ্বাসকে মান্যতা দেয় না। দীননাথ বাবু মারা গেছেন, উনি আদালতে আসতে পারেন না। কিন্তু ইওর অনার, আমি বিশ্বাস করি যদি আমি ওনাকে ডাকি উনি আসবেনই, কেননা ওই রাতে তো উনিই এসেছিলেন আমার কাছে, নইলে আমি কি করে জানতে পারতাম যে ওনাকে খুন করা হয়েছে? ইওর অনার, আমার মনে হয় যে যখন রবির বিশ্বাসটা এতটাই অটুট, তো একটা সুযোগ দেওয়া যেতে পারে। হ্যাঁ, একদম সুযোগ দেওয়া উচিত। আমিও মানি ইওর অনার, সুযোগ তো দেওয়াই উচিত। তাতে না হয় আদালতের একটু সময়ই নষ্ট হবে। আর না, কি? শুনুন, এনার কাঁধে হত্যার একটা গভীর দোষারোপ রয়েছে। আমার মনে হয় ইওর অনার, এনাকে এনার পক্ষ নিয়ে বলার জন্য একটা সুযোগ তো অবশ্যই দেওয়া উচিত। ঠিক আছে মিস্টার পাঠক। মিস্টার রবি শর্মা, আমার বিশ্বাস আছে যে আপনি জানেন যে আপনি কি করতে চাইছেন। ইয়েস ইওর অনার, আমার পুরো বিশ্বাস আছে যে আমি যা কিছু করতে যাচ্ছি সব ঠিক। শুধু আমার একটা অনুরোধ আছে যে শুধু অল্প সময়ের জন্য আপনি এই কোর্টরুমের আলো একটু কম করে দিন, প্লিজ। অনুমতি দিলাম। লাইটস অফ প্লিজ।
দাদু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দাদু, আপনাকে আসতেই হবে। আপনি বলেছিলেন আপনি আসবেন আর আমাকে এখান থেকে বাঁচাবেন। দাদু, আপনি কি নিজের নাতিকে বাঁচাতে আসবেন না? আসুন দাদু, আমরা সবাই এখানে আপনার অপেক্ষায় রয়েছি। আপনার নাতির আপনাকে প্রয়োজন দাদু। আমার ওপর মিথ্যে অভিযোগ করছে এরা দাদু। আসুন দাদু, প্লিজ আসুন। দাদু, আপনি এসেছেন? আমি হলাম দীনানাথ। দাদাবাবু, আপনি কি আমাদের বলতে পারবেন যে আসল হত্যাকারী কে? আজ্ঞে হ্যাঁ, আমি বলবো। আমাকে আমার মেয়ে সুমন আমাকে মেরেছে। এসব ফালতু ফালতু কথা, প্লিজ লাইটস অন করান। সাইলেন্স প্লিজ। আরে এটা কি 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 হচ্ছে? এটা তো বৃন্দা প্রসাদ। কি ধরনের মজা হচ্ছে এটা? বৃন্দপ্রসাদই এটা? হ্যাঁ, তো 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 এটা ইওর অনার, সত্যিটাকে সামনে নিয়ে আসার জন্য আমাকে এই ছোট খেলাটা খেলতে হলো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য। বাস্তবিকভাবে আমার মক্কেলকে ওইখানে লকআপে কোনো ভূত দেখা দেয়নি। যে ভূতটা দেখা গিয়েছিল ঘরে, সেটা ভূত ছিল না ইওর অনার, সেটাও এই বৃন্দপ্রসাদই ছিল। না বিন্দুবাবু, আগের গল্পটা আপনি বলবেন আদালতকে নাকি আমি? না আগে আমি বাবুর ছেলেরা সম্পত্তির জন্য সবসময় ওনার সঙ্গে ছুট ঝামেলা করত। আর এই অজিত বাবু, উনি তো সবসময় ওনাকে মেরে ফেলার ধমকি দিতেন। যেদিন বাবুর মৃত্যু হলো সেদিনই আমি বুঝে গেছি হুজুর যে এনাদের মধ্যেই কেউ একজন বাবুকে মেরে ফেলেছেন। কিন্তু আমি গরিব মানুষ, কিভাবে বলবো? পুলিশ বা অন্য কেউ কেনই বা আমার কথা শুনবে? কেনই বা লোকে আমাকে বিশ্বাস করবে? সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিলাম আর ভূত সাজার নাটক করলাম। আমি জানতাম যে রবি তার দাদুকে প্রচন্ড ভালোবাসত। ও ওনার মৃত্যুর তদন্ত নিশ্চয়ই করাবে। হুজুর, যেদিন বাবু মারা গেলেন না, সে রাতে আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম, আর যখনই পুষ্প আর সুমনদের কান্নার শব্দ শুনলাম, তখনই আমি বুঝেছি সাহেব যে আমার বাবুর মৃত্যু হয়েছে। আমার বাবুকে মেরে ফেলেছে এরা। আমি চুপি চুপি বাবুর জামা কাপড় পরে নি আর বাড়ি থেকে বেরিয়ে যাই আর রবির বাড়িতে চলে যাই। কিন্তু সেখানে রবি ছিল না। আমি আলো নিভিয়ে দিয়ে রবির জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি শুরু থেকেই এটা জানতাম যে ভূত সেজে কেউ নিজের কথাটা বলারই একটা চেষ্টা করে যাচ্ছে। এই কারণে এই ভূতের রহস্যটা ভেদ করার জন্য আমি একটা রাত দীননাথ বাবুর শোয়ার ঘরে কাটিয়েছি। তো জানতে পারলাম যে আপনি কে? আমি দীননাথ তিওয়ারি। কিন্তু দীননাথ তিওয়ারি বাবুর তো মৃত্যু হয়ে গিয়েছে। আমি মরিনি, আমাকে মেরে ফেলা হয়েছে। আর আমাকে যে মেরেছে তার নাম আমার মেয়ে সুমন আমাকে মেরেছে। আরে একটু শুনুন দীননাথ বাবু, একবার নিজের মুখটা তো দেখান। আর সেটার পর ইওর অনার বৃন্দাবাবু আমাকে পুরো ঘটনাটা বলেন। ইনি সুমন দেবীর নাম এই কারণেই নিয়েছিলেন কেননা ইনি সুমন দেবীকে দেখেছিলেন দীননাথ বাবুকে 20,000 টাকা দেওয়ার সময়। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি সুমন দেবীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। আজ্ঞে হ্যাঁ।
ওই টাকা আমি বাবাকে দিয়েছিলাম। না, টাকা তো দিয়েছেন, সেটা ভালো বিষয়, কিন্তু ওনাকে মেরেছেন কেন আপনি? আমি না না জজ সাহেব, এটা মিথ্যে। আমি আমার বাবাকে মারিনি জজ সাহেব। কেরি বাবু, আমাকে বিশ্বাস করুন, আমি আমার বাবাকে মারিনি। ইওর অনার, সেই দিন দীননাথ বাবুর বাড়িতে যাওয়ার পেছনে উদ্দেশ্য আমার ঠিক দুটো ছিল। একটা হলো যে আমি ভূতের ওই রহস্যটা উন্মোচন করি, যেটা আমি বিন্দার রূপে খুললাম। দ্বিতীয়টা হলো যে আমি আসল হত্যাকারীকে ধরব। যখন বিন্দা আমাকে হত্যাকারীর নামটা বললেন, তো তখন আমি বাইরে গিয়ে এসেছিলেন উনি। কে? আপনার বাবা দীননাথ বাবু। কি বললেন উনি? বলেননি তো কিছু, কিন্তু হত্যাকারীর নাম বলে দিয়েছেন। আমি এটা এই কারণেই করেছি, কেননা আমি জানতাম যে আসল হত্যাকারী সুমনি বা অন্য কেউ, সে ঘাবড়ে যাবে আর নিজে ঘাবড়ে গিয়ে আমার ওপর আক্রমণ করবে, যেটা করা হয়েছিল। আমার হাতে চলে আসে কানের এই দুলটা, যেটার অর্থ এটা দাঁড়ায় যে যারই এই কানের দুলটা ছিল তার কান কেটে গিয়েছিল। সুমন দেবী, বিশ্বাস রাখছি আপনার ওপর যে আপনি আপনার বাবাকে মারেননি, কিন্তু তা সত্ত্বেও আপনার এবং আপনার কথার ওপর আমার যতটা বিশ্বাস হচ্ছে, দুর্ভাগ্যবশত আপনার স্বামীর কথার ওপর অতটা বিশ্বাস হচ্ছে না আমার। সতীশবাবু, আসুন না। এই কি হয়েছে আপনার কানে? চোট পেয়েছেন আপনি? ওই ওই আগে আগে আসলে ওই কারণ বাদ দিন এই সমস্ত কথা। এটা বলুন যে আপনার দুল এটা? আগে না, এরকম কানের দুল তো বাজারে পাওয়া যায়, যে কারুর হতে পারে। না, কথাটা তো ঠিকই আপনার যে এরকম তো কানের দুল অনেক পাওয়া যায় বাজারে, কেটে যাওয়া কান পাওয়া যায় না। আপনার এই কানে চোট কি করে আসলো, কিভাবে কাটলো আপনার কান? এটা এটা আসলে ব্যাপারটাই যে স্নান করার সময় টাওয়েলটা আমার কানের দুলে আটকে গেছিল, তাই কান কেটে গেছে। মিথ্যা কথা বলছেন সতীশবাবু আপনি। সত্যিটা তো হলো এই অনার যে ইনি দীননাথ বাবুকে হত্যা করেছেন। ইনি ছিলেন যিনি ওই নোটে বিষ মিশিয়েছিলেন আর নিজের স্ত্রীর সাহায্যে সেই টাকাগুলো দীননাথ বাবুকে পৌঁছান। ইনি ছিলেন যিনি আমাকে মারারও চেষ্টা করেছিলেন আমার উপর একটা আক্রমণ করে। মানুন আর না মানুন, আপনিই ছিলেন সতীশবাবু। আর এই বিষয়টার আরও একজন সাক্ষী রয়েছেন আমার কাছে। ইওর অনার, যেদিন দীননাথ বাবুকে হত্যা করা হয় তার একদিন আগেও সতীশবাবু ওনাকে মারার চেষ্টা করেছিলেন এক গুন্ডাকে ওনার শোয়ার ঘরে পাঠিয়ে দিয়ে। যখন এই গুন্ডা ঘরের পেছনের দিকের পাইপ দিয়ে ওনার শয়নকক্ষে যাওয়ার একটা চেষ্টা করছিলেন, তখন আমার মক্কেল রবি ওখানে দীননাথ বাবুর সঙ্গে দেখা করতে পৌঁছল। সেই গুন্ডা বাব্বনকে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাইব। হ্যাঁ, তো বাব্বন বাবু, এটা বলুন যে এই যে দীননাথ বাবুকে হত্যা আপনাকে করতে বলা হয়েছিল, এটা কে টাকা দিয়েছিল? এই সতীশ বাবু। আগে হ্যাঁ জজ সাহেব, দীননাথ বাবুকে খুন আমিই করেছি। আমার ব্যবসা একদম চৌপাট হয়ে গিয়েছিল, আমার টাকার ভীষণ দরকার ছিল, আর আমার স্ত্রী দেবীর অবতার, আর নিজের বাবাকে ভীষণ ভালোবাসতো, আর নিজের দুই ভাইকেও। আমি বলা সত্ত্বেও ও নিজের পাওনাটাই চাইছিল না, আর আমি খুব ভালো করে জানতাম ওর এই দুই শয়তান ভাই নিজের বাবাকে টর্চার করে ওনার সমস্ত সম্পত্তি নিজেদের নামে করার জন্য তৈরি রয়েছে। আর যদি এরকম হয়ে যেত জজ সাহেব, আমার হাতে একটা টাকাও আসতো না। সেই জন্যই আমি প্ল্যান বানাই যে আমি দীননাথ বাবুকে মেরে ফেলব। আমি বাব্বানকে পাঠালাম যে ও দীননাথ বাবুকে মেরে
আমার জন্য কিছু জিনিস চুরি করে নিয়ে আসে, যাতে এটা হত্যা আর লুটের ব্যাপার মনে হয়। কিন্তু এই রবিও এখানে পৌঁছে গেল আর ও আমার সমস্ত প্ল্যান চৌপাট করে দিল। আর পরের দিন আমি টাকায় বিষ মাখিয়ে সুমনের মাধ্যমে ওই নোটগুলো দীনানাথ বাবুর কাছে পাঠিয়ে দিলাম। ইয়োর অনার, আমার স্ত্রী একদম নির্দোষ। ও বেচারি তো এটাও জানে না যে ওই নোটে বিষ মাখানো ছিল। আমি কেমিস্ট্রির স্টুডেন্ট ছিলাম, বিষ খুব ভালোভাবে চিনি আমি নোটগুলোতে এমনভাবে বিষ মাখালাম যাতে প্রমাণ হয়ে যায় যে মৃত মানুষের ডেথ ন্যাচারাল ভাবে হয়েছে। কেউ তাতে সন্দেহ করবে না, আর দীনানাথ বাবুর সম্পত্তি ছেলে আর মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। কিন্তু এই রবি, ও আবার আমার প্ল্যানটা ফ্লপ করে দিল। ঠিক সময় ওখানে পৌঁছে ও পোস্টমর্টেম করার জন্য ঝামেলা শুরু করলো। সেই সময় আমি ডিসাইড করিনি যে আমি এই রবিকে ওরই জালে ফাঁসিয়ে দেব। জোরানার, আমি রবিকে ওই প্রসাদটা নন্দুকে দিতে দেখি। পুলিশ পৌঁছানোর আগেই আমি প্রসাদে সেই বিষটা মিশিয়ে দিলাম, আর সেই বোতলটাই আমি রবির ঘরে লুকিয়ে দিলাম। আমার ভাগ্যটা খারাপ ছিল জজ সাহেব। যদি নন্দু ওই নোটগুলো চুরি না করত আর ওই নোট গোনার সময় ওর মৃত্যু না হয়ে যেত, তাহলে আমি কখনোই ধরা পড়তাম না। দুর্ভাগ্যবশত আপনার ভাগ্য আপনাকে ঠকিয়ে দিল। দ্য ডিফেন্স রেস্টস ইওর। সতীশ মিশ্রর অপরাধ স্বীকার করে নেওয়ার পর এই আদালত তাকে গ্রেপ্তার করে তার উপর কেস চালাবার আদেশ দিচ্ছে, আর মিস্টার রবি শর্মাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, আগে হ্যাঁ বলুন। এইবারও জেতার জন্য আপনি যে গাড়াকলটা ব্যবহার করছেন, এই ভূতের ব্যাপারটা, আমি তো জানতাম ভূত ট্রুত বলে কিছু হয় না। না না না, দেখুন এই ভুলটা কখনো করবেন না, কেননা হামেশাই যেটা থাকে সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা না হয় না না, এক মিনিট কি, আমি তো কিছু বুঝলাম না। বুঝলেন না? এটাই তো প্রবলেম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.